সামনেই তো শীতকাল, ফুলের সিজন চলেই আসলো, তাই চলে আসলাম টব নিতে একেবারে কারখানায়। দেখতেই পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে টব বানানো রয়েছে, যেগুলো এখনও পোড়ানোও হয়নি। আর অবশ্য পোড়ানো টবও আছে, কাঁচা টব তো আর নেবো না, যেগুলো পোড়ানো টব সেগুলোই নেব। তো ফাইনালি আজকে এসে এই দাদাকে পেলাম। আগে দুদিন এসে ঘুরে গেছি, দাদা ছিল না কারখানাতে। এখন এসে ভাবছি নিজের পছন্দ মতন কিছু টব নেব। আর এখানে না টবের দাম অনেক কম। আমার ড্রাগন গাছের জন্য দুটো বড় টব নেব ভাবছি। একদম বড় সাইজের টবগুলো মাত্র 45 টাকা করে নিয়েছে, যেগুলো দোকানে কমপক্ষে তো 100 টাকা নেবেই। যাই হোক, এখান থেকে আমি আমার পছন্দ মতন টব নিয়ে নিলাম। এখন দাদা টবগুলো একটু আমার গাড়িতে সেট করে দেবে। আর দেখো সামনে খুব সুন্দর একটা পুকুর রয়েছে, খুব সুন্দর পরিবেশ। আর এই হচ্ছে ভাটাটা। এখানে দেখতে পাচ্ছ অনেক রিজেক্ট টব পড়েও রয়েছে, আর এই পাশে পোড়ানো হয়। তো তারপরে আস্তে করে দাদা গাড়িতে সব কিছু বেঁধে দিয়েছিল, আমিও টুকটুক করে গাড়িটা চালিয়ে নিয়ে এসেছি। আমার বাড়ি থেকে মাত্র 2-5 মিনিটেরই রাস্তা, বাট এতদিন আমার জানা ছিল না। তো এখন তো জেনে গেছি, এখন টবের দরকার হলে ওখান থেকে নিয়ে আসবো। অনেকটা কমে আনতে পেরেছি টবগুলো। তো এখন এই যে বাড়ি এনে সব টবগুলোকে নামিয়ে নিচ্ছি, এরপর আস্তে আস্তে ছাদে তুলে নেব। ভেবেছিলাম প্রথমে সিঁড়ির ওপরেই রাখবো, তারপরে ভাবলাম যদি পড়ে টরে যায়, তাই এই নিচেই রাখলাম। কেমন হয়েছে তোমরা জানিও।